এই স্থানটি হলো চন্দ্রনাথ পাহাড়, যা আমি বর্তমানে অবস্থান করছি। এখন আমরা জানবো চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে এবং এইটার আশেপাশে সবকিছু। ফাইনালি আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠছি। এখনো গন্তব্যে পৌঁছাতে পারি নাই, কেবল শুরু করলাম যাত্রা। এই তো এখান থেকে শুরু হলো। ভোলানাথের এখানে দর্শন করার জন্য খুবই ইচ্ছা ছিল দীর্ঘদিন ধরেই, আসলেও আসা হচ্ছিল না। ফাইনালি এখন আজকে পথ চলা শুরু করলাম। এখন ভোলানাথই জানে সব বাকিটা। আমি ভাবতেও পারি নাই যে এইভাবে এখানে হুট করে চলে আসবো, টোটালি একা। সো অনেক প্ল্যান করেও অনেক সময় অনেক জায়গায় জায়গা হয় না, এটা হুটহাট ডিসিশন নিয়ে চলে আসা হয়। এটা হচ্ছে শ্রী শ্রী ভবানী মন্দির। চন্দ্রনাথ পাহাড় হলো 51টি শক্তিপীঠের একটি, যেখানে দেবী সতীর পবিত্র অঙ্গ পতিত হয়েছিল। ভোলানাথ মনে আশা পূর্ণ করতে যাচ্ছে আর কি। এখনো যেহেতু গন্তব্যে পৌঁছায় নাই, এখানে পৌঁছানো খুবই ইচ্ছা, অনেকদিন ধরে ইচ্ছা, আজকে যাচ্ছে আর কি। সত্যি কথা বলতে এই কঠিন পথ পাড়ি দিয়ে মহাদেবের দর্শন লাভ করা এক অনন্য অভিজ্ঞতা। চন্দ্রনাথ পাহাড় শুধু একটি স্থান নয়, এটি একটি বিশ্বাসের প্রতীক, ভক্তির পথ আর আত্মার শান্তি এক পবিত্র ঠিকানা, যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় মহাদেবের উপস্থিতি। বাংলাদেশের বুকে এমন এক পবিত্র স্থান রয়েছে যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতা মিলেছে এক অপূর্ব বন্ধনে। সেই স্থানটি হলো চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থিত এই পাহাড় শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক মহাপবিত্র তীর্থস্থান। সেই কাঙ্ক্ষিত গন্তব্য, যেখানে একটা সময় স্বপ্ন ছিল আসবো, সিরিয়াসলি। এরপরে এই পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যেখানে বিরাজমান আছেন দেবাদিদেব মহাদেব শিব।
সনাতন ধর্ম অনুযায়ী মহাদেব শিব হলেন সৃষ্টির সংহার এবং পুনর্জন্মের প্রতীক। তিনি ধ্বংসের মাধ্যমে নতুন জীবনের সূচনা করেন। তার ধ্যান, তার ত্যাগ আর তার শক্তি ভক্তদের মনে আনেন এক অসীম শান্তি। এটা আমরা সবাই জানি। ভাই কিছু মনে না করলে এখন একটু প্যারা দেবো আপনাদের। আমার একটা ছবি তুলতে হবে এখান থেকে। যাক।